হ্যালো বন্ধুরা, এমবি ফ্যামিলি ব্লগসের পক্ষ থেকে জানাই অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। আর তোমাদেরকে অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতে যাচ্ছি। তো তোমরা প্লিজ শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে, তারপর বুঝতে পারবে। আর আজকের ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরে গেছো কি হতে চলেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা যখন শ্যাম্পু করি, শ্যাম্পু করার আগে ঠিক কি করতে হয়, আর শ্যাম্পু করার সময়ও কিভাবে চুলের যত্ন নিতে হয়। শ্যাম্পু করার আগেরটা এখন তোমাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছ, আমি আমার মেয়ের চুলগুলো এখন আঁচড়াচ্ছি। রাতে আমি কিন্তু মেয়ের মাথায় তেল লাগিয়ে দিয়েছিলাম। তো এখন আমি ভালো করে আমি যে বেনি পাকিয়ে রেখেছি সেটা আমি খুলে ভালো করে আঁচড়ে নিচ্ছি। কারণ রাতে ঘুমানোর সময় কিন্তু চুল বেঁধে ঘুমালে খুবই ভালো। মানে বেশি টাইট করে না, একদম হালকাভাবে বেনিটা বেঁধে তারপর যদি ঘুমায় তাহলে কিন্তু খুব ভালো। চুল ঝরার সমস্যা থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। আর চুল ছেড়ে ঘুমালে কিন্তু অনেকটা চুল পড়ে, সেটা অনেক বড় সমস্যা। আর এখন চুল ঝরার সমস্যা কিন্তু সবারই লেগে আছে। তো সেজন্য বলবো চুলটাকে একটু ভালো করে যত্ন নেবে। তো ছোট বড় সবাই করতে পারবে আজকে যেভাবে আমি দেখাচ্ছি। মানে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু আজকে আমার প্রথমবার ভিডিওটা দেখছো, তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই কোনো ভিডিও দেব তো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা চটপট ভিডিওটা দেখে নিতে পারবে। তো মেয়ের চুল আঁচড়ানো তো হয়ে গেছে। আর আমার মেয়ের মাথায় কিন্তু আমি সবসময় মানে বেনি পাকিয়ে রাখি। কেন বলো তো? কারণ মেয়ে বেশিরভাগ স্কুলে যায়, সকাল হলে স্কুলে যায়। তো সেই কারণে দুই দিকে দুটো বেনি বেঁধে তারপর স্কুলে যেতে হয়। সে কারণে আমি সবসময় বেঁধে দিই। আর ঘরে যখন আসে তখনও কিন্তু আমি বেনি পাকিয়ে রাখি। কারণ চুলগুলো এমনিতে খোলা রেখে দিলে কিন্তু জট লেগে যাবে, তারপর মানে আঁচড়াতে গেলে অনেকগুলো চুল পড়ে যায়, সেটারও একটা সমস্যা থেকে যায়। তো দেখো আমি চুলটা মানে কেটে দিচ্ছি, একদম মানে অগ্রভাগটা কেটে দিচ্ছি। তার কারণ হচ্ছে মেয়ের চুলটা কেটেছি অনেক দিন হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু মানে 3 মাস অন্তর অন্তর কিন্তু চুলের অগ্রভাগটা কেটে দেওয়া খুবই দরকার। তার কারণ হচ্ছে চুলে কিন্তু মানে দুমুখো চুল হয়ে যায় চুলের মানে অগ্রভাগটার মধ্যে। তো সে কারণে কিছুদিন পর পর, যদি কিছুদিন বলতে 3 মাস পর পর যদি কেটে দেওয়া হয় তাহলে চুল লম্বা হওয়ার সম্ভাবনা থাকে। কারণ হচ্ছে চুল যদি দুমুখো হয়ে যায় তাহলে চুল কিন্তু কোনো দিনও বড় হবে না, সেটা জানা কথা। তো যাই হোক, সে কারণে দেখো আমি একটুখানি চুলে কেটেছি। এই যে দেখো, আমার মেয়ে যদিও চুল কাটতে চায় না, এইটুকু কেটেছি, তাতে ওর ভীষণ সমস্যা হয়ে গেছে। তো দেখো আমি রাতে তো মেয়ের মাথায় তেল লাগিয়েছি। এখন দেখো মেয়েকে স্নান করাবো কিছুক্ষণ পর, সে কারণে আমি আবারও তেল লাগিয়ে দিচ্ছি। আমার মেয়ে তেল মানে লাগাতে ভীষণ ভালোবাসে, মাথায় তেল লাগাতে। কারণ হচ্ছে মাথায় তেল লাগালেই আমি হালকা হাতে মাসাজ করে দিই। আর এই কারণে মানে আমার মেয়ের মাথায় ভীষণ আরাম পায়। সেজন্য মেয়ে সবসময় বলবে তেল লাগিয়ে দাও, তেল লাগিয়ে দাও। ও ভীষণ ভালোবাসে তেল লাগালে। তো এখনই মানে সময়, অ্যাকচুয়ালি কিন্তু আমরা অনেকেই আছি তেল লাগাতে চাই না। কারণ তেল লাগালে মানে চুলগুলো একদম ছোট ছোট হয়ে থাকে, ভালো লাগে না। অনেকে আছে এমন, কিন্তু আমি বলবো না, তেল লাগাবে সব সময়। তেল লাগালে কি হয়, তো মানে চুলের এটা একটা কিন্তু চুলের খাদ্য। আমরা যেমন খাবার না খেলে আমরা বড় হব না, আমাদের কোনো বৃদ্ধি হবে না, সেরকম চুলেরও খাবার দরকার। তো চুলের মেন খাবার হচ্ছে তেল।
তো তেলটাই যদি আমরা না দিই তাহলে চুল বড় হবে কি করে। অনেকে আছে মাথায় তেল না দিয়ে বলে আমার চুল বড় হয় না, আমার চুলের মানে ঘন হচ্ছে না, অনেক কিছুই বলে। অনেকে আবার তেল লাগায়, কিন্তু তেল লাগালেও তেল লাগানোর অনেক রকম পদ্ধতি আছে, যেগুলো করলে চুল অবশ্যই বড় হবে আর চুল ঘন হবে, লম্বা হবে, মানে চুলের জন্য খুবই ভালো। তো আমি আমার চ্যানেলে অনেক তেলের ভিডিও দিয়েছি, তোমরা গিয়ে দেখে নিও যারা দেখোনি। সত্যি আমি তেলগুলো বানিয়ে মানে ঘরে বানিয়ে তেলগুলো ব্যবহার করি আমার মেয়ের মাথায়, আমার মাথায় অনেকটা উপকার পেয়েছি, যার জন্য আমি তোমাদেরকেও বলছি। আমার মেয়ের কিন্তু মাথায় খুশকির সমস্যা ছিল, সেই সমস্যাটাও চলে গেছে। আর যেমন চুলগুলো খুবই পাতলা ছিল, সেটাও চলে গেছে। আস্তে আস্তে চুলের মানে বৃদ্ধি হচ্ছে, চুল ঘন হচ্ছে, নতুন চুল গজাচ্ছে। সেটা তোমরা অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখতে পেরেছো। তো যাই হোক, এই যে দেখো এখন তেল লাগিয়ে ভালো করে মাসাজ করে দিচ্ছি একদম হালকা হাতে। তো নখ লাগাবে না, নখ লাগালে কিন্তু হাতের যে নখ আছে নখগুলো লাগাবে না, কারণ নখ না লাগিয়ে হালকা হাতে ম্যাসাজটা করে দেবে। আমি এখানে স্পিড করে দিয়েছি, কারণ হচ্ছে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। একদম সুন্দর করে তোমাদেরকে বোঝাতে গেলে কিন্তু অনেকটা বড় হয়ে যায়, সে কারণেই মানে ভিডিওটা এই জায়গায় আমি একটু স্পিড করে দিয়েছি। আর আমার মেয়ে দেখো একদম মানে ঠিকঠাকভাবে বসতে চায় না, মাথায় তেল লাগালেও ভীষণ ভালোবাসে, কিন্তু ঠিকঠাকভাবে বসতে চায় না। ছোট মানুষ বুঝতেই পারছো, একটু দুষ্টুমি তো করবেই, কিন্তু এরপরেও আমি কাজের ফাঁকে ফাঁকে এগুলো আমি অবশ্যই করি, কারণ আমার মেয়ের চুলের যত্ন আমাকে করতেই হবে, যেহেতু আমি মা। কারণ ও এখনও ছোট, ও নিজের থেকে পারবে না। তো যাই হোক, এইদিকে দেখো মেয়ের মাথা তেল লাগিয়ে হালকা একটু ম্যাসাজ করে চুলটা বেঁধে রেখেছি। এই যে দেখো কীভাবে বেঁধে রেখেছি, একদম হালকাভাবে চুলটা বেঁধেছি। এখন কিছুক্ষণ রেখে স্নান করিয়ে দেব। তো দেখো কিছুক্ষণ বেঁধে রেখে তারপর আমি এসেছি মেয়েকে স্নান করানোর জন্য। তো স্নান করাতে এসে শ্যাম্পু তো অবশ্যই করাবো, যার জন্য রাতেই আমি তেল লাগিয়ে রেখেছি। আর সত্যি কথা বলতে কি, রাতে তেল লাগিয়ে রাখলে চুলের জন্য খুবই উপকার, সেটা আমি সব ভিডিওতেই বলি। তো সে কারণে আমি রাতেই লাগাই। তো এখন স্নান করাবো, সেজন্য আগে একবার লাগিয়ে দিয়েছি। এখন দেখো আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি, আর শ্যাম্পুর মধ্যে আমি একটু জল দিয়ে ভালো করে ফেনা করে নিয়েছি। এখন দেখো একটু একটু করে দিয়ে মেয়ের মাথায় লাগিয়ে দিচ্ছি। তো সবসময় চেষ্টা করবে শ্যাম্পুটা এভাবে ফেনা করে তারপর লাগাতে, কারণ একদম ডাইরেক্টলি যদি শ্যাম্পু দাও মানে এটা স্কিনের ক্ষতি হতে পারে, মানে মাথার যে স্কিন আছে স্কিনের ক্ষতি হতে পারে। সেজন্য সবসময় বড় হোক ছোট হোক এইভাবে ফেনা করে দিলে খুবই ভালো হয়। সে কারণে তোমরাও চেষ্টা করবে এভাবে দিতে। তো আমিও সবসময় আমার মাথায় এভাবেই শ্যাম্পুটা ব্যবহার করি, আমি ডাইরেক্টলি দিই না। তো তোমরাও এভাবে চেষ্টা করবে। তো দেখো অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, আমার বাথরুমটা ভীষণই ছোট, তো যার জন্য একটু অসুবিধা হয়ে যাচ্ছে ভিডিওটা করতে। তো যাই হোক, তবুও কষ্ট করে তোমাদের সাথে শেয়ার করব বলে ভিডিওটা করছি, তোমরা বুঝে নিও। তো দেখো একদম হালকা হালকা হাতে আমি কিন্তু আঙ্গুল দিয়ে একটু মানে ম্যাসাজের মতোই করে দিচ্ছি, কারণ হচ্ছে ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো তো বের হতে হবে, তাই না বলো। তো দেখো একদম হালকা হালকা হাতে ভালো করে আমি এটা মানে ঘষে ঘষে করে দিচ্ছি, দেখো যাতে করে মানে ময়লাগুলো বেরিয়ে যায়। আর দেখো আমি বাম হাতে ভালো করে উপরে ধরেছি, আর ডান হাত দিয়ে চিপে মানে ফেনাটা ফেলে দিচ্ছি। এই যে দেখো, তো এই জন্য বললাম যে শ্যাম্পু করার আগে সব সময় মাথায় ভালো করে তেল দেবে, আর মাথা সব সময় ভালো করে আঁচড়ে তারপর শ্যাম্পু করবে।
তো দেখো ভালো করে আমি তো আঁচড়ে নিলাম, সেটা তো দেখলে। এখন শ্যাম্পু করাচ্ছি। তো একবার শ্যাম্পু করা আমার হয়ে গেছে, যেহেতু আমি রাতেও তেল দিয়েছি এখনও তেল দিয়েছি, তাহলে আমি দুবার করে শ্যাম্পুটা দিচ্ছি। দেখো প্রথমে একবার দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন দেখো আরেকবার দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো শ্যাম্পুটা আমি জল জল করে আবারও দিচ্ছি। আর আমার মেয়ে জান না বন্ধুরা, যখনই ওকে স্নান করাই ও মানে একদম শান্ত হয়ে বসে না। আজকে তো ও একটু শান্ত হয়ে আছে, দেখতেই পাচ্ছ। কারণ ও মানে লাফালাফি করে স্নান করতে ভীষণ ভালোবাসে। বাচ্চা মানুষ, বুঝতেই পারছো। এর মধ্যে চুল রাখার শখ, এর মধ্যে আমারও শখ। আর আমার মানে বড় ভীষণ ভালোবাসে, যার জন্য মানে আমার মেয়ে চুল কাটতেই দেয় না। তো সেই কারণে আর মানে মেয়ে চুলটা ফেললাম না, আর ভাবলাম যে না, যেহেতু ভালোবাসি। অ্যাকচুয়ালি কী বলো তো, আমাদের মেন মানে সৌন্দর্য হচ্ছে, আমরা বিশেষ করে মেয়েদের আসল সৌন্দর্যের রহস্য হচ্ছে চুল। চুলটা থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। আর চুলটা রাখলে কিন্তু যত্ন করে রাখতে হবে, কারণ যত্ন না করে চুল রেখে দিলে তো লাভ হবে না। তো সেজন্য চুলটা ভালো করে যত্ন করতেই হবে সব সময়। তো সপ্তাহে আমি 2 থেকে 3 বার মেয়ের মাথায় এভাবে আমি শ্যাম্পু করিয়ে দিই। কারণ যেহেতু ও ছোটো মানুষ, সব সময় তো শ্যাম্পু করা উচিত না। আর বড়দেরও কিন্তু সব সময় শ্যাম্পু করা উচিত না। সপ্তাহে 2 থেকে 3 বার মাথা শ্যাম্পু করা খুবই দরকার। এর থেকে বেশি করলে কিন্তু মাথায় শ্যাম্পু, তাহলে চুলের অনেক ক্ষতি হয়ে যাবে, চুলগুলো ড্রাই হয়ে যাবে। তো সেটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। তো যাই হোক, চুল ধোয়া আমার হয়ে গেছে। এখন দেখো আমি নিজের হাতে বানানো কন্ডিশনারটা দিয়ে দিচ্ছি, কারণ আমি আমার মেয়ের মাথায় কোনো মানে বাজার থেকে কেনা কোনো কন্ডিশনার ইউজ করি না। তার কারণ হচ্ছে ও এখনও ছোট। তাছাড়া নিজের হাতে বানানো মানে হোমমেড যে কোনো কিছু ব্যবহার করা কিন্তু ন্যাচারাল জিনিস খুবই উপকার চুলের জন্য। তো সে কারণে আমি সবসময় চেষ্টা করি আমার নিজের হাতে বানানো ন্যাচারাল জিনিসই দেওয়ার। তো যাই হোক, এটা কি কন্ডিশনার দিয়েছি সেটা আমি তোমাদেরকে পরবর্তী আরেকটা ভিডিওতে অবশ্যই বলবো। তো এইভাবেই আমি আমার মেয়ের চুলের যত্ন করি, শ্যাম্পু করার আগে এবং শ্যাম্পু করার সময়। তো তোমরাও চাইলে এভাবে করতে পারো, তাহলে দেখবে অনেকটাই উপকার পাবে, যেভাবে আমি পেয়েছি আমার মেয়ের ক্ষেত্রে। তো যাই হোক, ছোট্ট করে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো দেখো এখন সুন্দর করে হালকা হাতে মুছে এখন একটা টাওয়াল বা গামছা দিয়ে, তো আমি গামছা দিয়ে সুন্দর করে হালকাভাবে পেঁচিয়ে রেখে দিয়েছি। তো আজকের জন্য এতটুকু, টাটা।